অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, বিগত 15 বছরের সব অপকর্মের বিচার করা হবে। ভারতের কাছে ফেরত চাওয়া হবে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। পাশাপাশি আহতদের 13টি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে শিগগিরই কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। শিশু কিশোর কিশোরী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 100 দিন উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন তিনি। শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় নয়, বিগত 15 বছরের সব অপকর্মের বিচার করবে অন্তর্বর্তী সরকার। পতিত স্বৈরাচার হাসিনাকেও ভারত থেকে ফেরত চাওয়া হবে বলে জানান ডক্টর ইউনূস। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। এই বিপ্লবে আহত হয়েছে 19,931 জন। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। অত্যাবশ্যকীয় কিছু সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি। আপনারা সবাই জানেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। এখন পর্যন্ত গুম কমিশনে 1600 অভিযোগ আসার তথ্য দিয়ে বাকিদেরও নির্ভয় অভিযোগ দেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া পুলিশের মনোবল পুরোপুরি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে। আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে দেশে বিদেশে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করে পতিত স্বৈরাচার নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া বিগত 100 দিনে তার সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।